এক বর্ষার সন্ধ্যায় পাড়ার কচিকাঁচা ও বুড়োরা গণেশের চায়ের দোকানে বসে গল্প করছে। চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া ও খোশ গল্প করা এ যেন গ্রাম বাংলার এক পুরানো ঐতিহ্য। শুনলাম রমেশ কাকাদের গরুটাকে নাকি গুদানে ঠেসে মেরেছে। তুই শুনেছিস নাকি? গুদান আবার সে কি রে? এসব আজগুবি গল্প কোথায় পায় সবাই কে জানে। হারান খুড়ো তখন সবেমাত্র গণেশের চায়ের দোকানে আসলেন, তবে তিনি তাদের সব কথাবার্তা শুনলেন। বেঞ্চে বসার আগেই তিনি বলে উঠলেন, তোরা আজকালকার ছেলে ছোকরারা ভূত প্রেত নিয়ে হাসি ঠাট্টা করিস। আমাদের সময়ে তাদের অত্যাচারে বাইরে বেরোনোই দায়ী ছিল। ও কাকা, তোমাদের সময়ের একটা গল্প বলো না। এই বর্ষার সন্ধ্যায় একটা ভূতের গল্প হলে আসরটা বেশ জমে যাবে। হারান খুড়ো এবার বেঞ্চে বসলেন। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর তিনি বললেন, গল্প তো অনেক আছে, তবে তোদেরকে একটা প্রেতনির কাহিনী শোনাই। তিনি গল্প শুরু করতে যাবেন এমন সময় দৌড়াতে দৌড়াতে তার নাতি সুজয় ছুটে এলো। দাদু, তাড়াতাড়ি বাড়িতে চলো। আমাদের সাদা গরুটা গোয়ালে তোলার সময় উঠানে কেমন ছটফট করছে। কি বলছিস এসব? তাহলে নিশ্চয়ই একটু আগে যাকে জঙ্গলের ধারে ঘুরঘুর করতে দেখলাম, এটা তারই কাজ। কই চল তো দেখি। হারান খুড়ো তৎক্ষণাৎ তার নাতির সাথে বাড়ির পথে রওনা দিল। গণেশের চায়ের দোকান থেকে তারা যখন বাড়ির পথে হাঁটতে লাগলো তখন প্রায় রাত 9টা বাজে। গল্পের আসরে মত্ত থাকায় তারা এটা লক্ষ্য করেনি যে আকাশ ইতিমধ্যেই মুখ গোমরা করা শুরু করেছে। আরে অয়ন, আকাশের অবস্থা তো ভালো নয়। মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আকাশ ও অয়ন দুই বন্ধু। তাদের পাশাপাশি বাড়ি, তবে সেটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল, সেই সাথে বজ্র বিদ্যুৎও। তারা কিছুক্ষণের জন্য তাদের আড্ডা দেওয়ার মাচাটা নিচে দাঁড়ালো। মুষলধারায় বৃষ্টি শুরু হলো, যেন সারাদিনের অভিমান ধরণীর বুকে ঝরে পড়ছে বৃষ্টি রূপে। হঠাৎ আকাশ বলে উঠল, এ অয়ন, ওইদিকে দেখ। ওই ফাঁকা জায়গাটায় কি একটা অদ্ভুত জিনিস দাঁড়িয়ে আছে। অয়নকে দেখাতে গিয়েই হঠাৎ করে সেই রহস্যময় ছায়ামূর্তিটি বাতাসে গায়েব হয়ে গেল। অয়ন, চল আমরা ভিজতে ভিজতেই বাড়িতে যাই। জানি না
আমার কেমন জানি ভয় ভয় লাগছে। তোর মধ্যে না সব সময় একটা ভয় ভয় ব্যাপার কাজ করে। অতই যখন ভয়, তবে ভূতের গল্প শুনিস কেন? একটু এগিয়ে গিয়ে তারা যখন চৌধুরী বাবুদের বাগানটার কাছে পৌঁছালো, তখন কে কিরে? যেন খ্যান খেনে গলায় বলে উঠল, বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? তারা দুজনে সেখানে থমকে দাঁড়ালো, কিন্তু চারিদিকে খোঁজার পরও কাউকে দেখা গেল না। মুহূর্তের মধ্যেই একটা ঝোড়ো হাওয়া তাদেরকে কাঁপিয়ে দিয়ে চলে গেল। হঠাৎ একটা কালো বেড়াল তাদের পায়ের কাছে এসে ধাক্কা মারল। আকাশ তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল। গতকাল রাতেই আকাশে জ্বর চলে আসে, হয়তো সেটা বৃষ্টিতে ভেজার ফলেই। তাই অয়ন একাই গণেশের চায়ের দোকানে হাজির হলো। কিরে মানিক জোড়, তোর বন্ধু কোথায়? আজকে একা এলি কে? আর বলো না তাকা, কাল রাতে বৃষ্টিকে ভিজে ও জ্বর চলে এসেছে। তাই নাকি? তাহলে তো তোকে একা একা বাড়ি যেতে হবে। বেশি রাত করিস না, আমাদের গ্রামের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আরো মিনিট 20 আড্ডা দেওয়ার পর অয়ন বাড়ির দিকে রওনা দিল। বেশ কয়েকদিন ধরে দিনের বেলা বৃষ্টিটা বন্ধ থাকছে, কিন্তু রাত বাড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণও যেন বাড়ছে। আজ বৃষ্টির সাথে দমকা হাওয়াও বইছে। অয়ন যখন ফাঁকা মাঠটির কাছে, তখন সে দেখল অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। কে কে দাঁড়িয়ে আছে ওখানে? লোকটি তার দিকে ফিরতেই অয়ন চমকে উঠল। সে দেখল তার বন্ধু আকাশ দাঁড়িয়ে, তবে তার চোখের চাউনিটা মোটেও স্বাভাবিক নয়। আমি ভাবলাম তুই এত রাতে একা একা আসবি, যদি ভয় পাস তাই তোকে এগাতে এলাম। সে না হয় বুঝলাম, কিন্তু তুই বৃষ্টিতে ভিজছিস কেন? তোর তো জ্বর এসেছে। এরপর সে অয়নের আগে আগে হাঁটতে লাগলো। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। অয়ন তার গতিবিধি ও অঙ্গভঙ্গি ভালো করেই চেনে। তারা যখন চৌধুরীদের তাল বাগানের কাছে, অয়ন তখন বলল, কি রে, এত আগে আগে যাচ্ছিস কেন? দাঁড়া,
আমার সাথে চল। কিন্তু আকাশ অয়নের কথা কানেই করল না। সে আপন মনেই হাঁটতে লাগলো। হঠাৎ করে আকাশ যেন কোথায় গায়েব হয়ে গেল। অয়ন চারিদিকে দেখল, কিন্তু কোথাও তাকে দেখা যাচ্ছে না। ভয়ে অয়ন রীতিমতো ঘামতে শুরু করেছে। আর দেরি না করে সে সাথে সাথে দৌড় লাগালো। কি রে, আজ আর আড্ডা না দিতে গেলে হতো না? তাড়াতাড়ি আকাশের বাড়িতে যা। অয়ন হতভম্ব হয়ে তার মায়ের কেন দিকে মা? তাকিয়ে আছে। কিছু হয়েছে? তোর কাকিমা এসেছিল খুঁজতে। জানি বাবা, তোর খুব খারাপ লাগবে। আকাশ যে আর নেই। অয়নের মাথায় যেন বজ্রাঘাত এলো। সে ভাবতেই পারছে না এই অল্প সময়ের মধ্যে তার সাথে এত কিছু ঘটে গেল।